হ্যাঁ, নবী মাঝে 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 দাবি করে, কিন্তু এগুলা মিথ্যা নবুয়তের দাবিদার। বুঝতে পেরেছেন? এগুলা শুরু হয়েছে মুসাইলামা ইবনে হাবিব, এক ব্যক্তি ছিল, তাকে আল্লাহ নবী নাম দিয়েছেন মুসাইলামাতুল কাজ্জাব। তো সে নিজেকে নবী দাবি করেছিল। সে চিন্তা করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাবি করে পুরো আরব বিজয় করে ফেলেছেন, আমি যদি নবী দাবি করে আমিও করে ফেলবো। সে বলেছিল, হে মুহাম্মদ, একটা কাজ করো, নবুয়ত ভাগ করে ফেলছি, পূর্ব আরব আমার আর পশ্চিম আরব তোমার, এইভাবে। এবং সে পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা মানার তো প্রশ্নই আসে না, নাউজুবিল্লাহ। সে পরে নিজেকে নবী দাবি করেছিল এবং বলেছিল জিবরাইল তার কাছে ওহী নিয়ে আসে, এবং সে নিজে বানিয়ে বানিয়ে কবিতার মতো করে করে এক পারা তার কোরআন সে এক পারা লিখেছে। তার কোরআন নয়, আল্লাহ আল্লাহ মাফ করুক, তার কিতাব, আমি কোরআন মুখ দিয়ে চলে আসছে, আল্লাহ মাফ করুক, তার কিতাব এক পারা লিখেছে। ওই কিতাব কিছু আমি পড়েছিলামও, ওইগুলা পড়তে যাবেন না আবার। ওই কিতাবের মধ্যে একটা সূরা এক্স্যাক্টলি কোরআন শরীফের উপর কপি করেছে সে। একটা সূরা আছে সূরাতুল ফিল, কোরআন শরীফে একটা সূরা আছে না, সূরা ফিল, তো সেও একটা সূরা বানিয়েছে সূরাতুল ফিল। আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু যানবুন ওয়াবিল ওয়া লাহু খারতুমুন তাওয়িল ইন্না যালিকা ফি রাব্বিনা কি আমি ভুলে গেছি, এগুলো মুখস্থ করি নাই, পরে নামাজে মুখ দিয়ে চলে আসলে তো নামাজ বাতিল হয়ে যাবে আমার। তো সে এরকম একটা সূরা বানিয়েছিল সে, সূরাতুদ দিফদা। দিফদা মানে হচ্ছে ব্যাং, ব্যাঙ্গের সূরা। সে বলেছিল আদ-দিফদা ইবনাতু দিফদা আউলাকি ফিল মাই ওয়া আসফালাকি ফিত তিন, হে ব্যাং, ব্যাঙ্গের বাচ্চা রে, তোমার অর্ধেক মাটিতে আর অর্ধেক পানিতে। এগুলো সে সূরা বানিয়েছিল। তো পরে আর টিকতে পারে না, এই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার খেল খতম করে দিয়েছেন ইয়ামামার যুদ্ধে। সে আরও অনেক সূরা বানিয়েছিল। তার একটা সূরা ছিল সূরাতুল কুরাইশ। কোরআন শরীফে একটা সূরা আছে না, সূরা কুরাইশ, ইলাফি কুরাইশ, সেও সূরা বানিয়েছে সূরাতুল কুরাইশ। ওই সূরা সে বলেছিল যে লানা নিসফুল আরদি ওয়া লাহু লানা নিসফুল আরদি ওয়া লিকুরাইশিন নিসফুহা ওয়ালাকিন্না কুরাইশুন কওমুন ইয়াতাদুন। সে বলেছিল যে আল্লাহ তো এরকম দিয়েছিলেন যে দুনিয়ার অর্ধেক আমরা শাসন করবো আর অর্ধেক কুরাইশরা করবে, কিন্তু কুরাইশরা আমাদেরকে মেরে সব নিয়ে নিয়ে গেছে। তো এইটা তার দুঃখ। তো যাই হোক, এরকম বেয়াদব কিন্তু পাওয়া যায় এবং এই ধারা চলতে আছে। আল্লাহ নবী বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াখরুজু দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন সালাসিন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। কিয়ামত সংগঠিত হওয়ার আগে কমপক্ষে 30 জনের মতো এরকম বেঈমান দাজ্জাল বের হবে, যারা প্রত্যেকেই নিজেকে আল্লাহর নবী বলে দাবি করবে। যেমন রিসেন্ট নবী আমেরিকার ওয়ালিদ ফার্ড মোহাম্মদ একজন ছিল, খানিক বছর আগে মারা গেছে। আর আমাদের ভারতীয় উপমহাদেশে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি, আপনারা খালি কাদিয়ানিকে চিনেন, আরও নবীর অভাব নাই দুনিয়াতে, কত নবী বের হয়েছে আবার গড়ে ঢুকে গেছে কি। তো এগুলা কি জন্য? কারণ নবুয়তের যে ইজ্জত সেটাকে তারা বুঝতে পারে নাই। বুঝতে পেরেছে কোন জায়গায় প্রবলেম হয়েছে? মির্জা গুলাম আহমদ কাদিয়ানি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে নাই। সে কালিমা ওইটা পড়েছিল যেটা আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে বলতো আমি উম্মতি নবী। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে অস্বীকার করে নাই, বিশ্বাস করেছে। এরপরে সে তাকে শেষ নবী বিশ্বাস করে নাই। সে বলছে আমি শেষ নবী, তবে আমি নতুন কোনো শরীয়ত নিয়ে আসি নাই, আমি উম্মতি নবী। সে এটা বলেছে। উম্মতি নবী কি জন্য বলছে? কারণ শরীয়ত যদি সে দাবি করতো যে আমি পুরো ফুল নবী, মানে টোটাল নবী, তাহলে তো শরীয়ত লাগতো। এই শরীয়ত কে বানাবে, এত মেহনত কে করবে বলো এখন আমার? এই জন্য সে বলেছে উম্মতি নবী। তো মুহাদ্দিস সাহেব হুজুর বলেছিলেন ওয়াজে, তাকে একজন জিজ্ঞেস করেছিল যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানির ব্যাপারে কেউ বলে তিনি ঈসা ইবনে মরিয়ম, কেউ বলে তিনি জিল্লি নবী, কেউ বলে বুরুজি নবী, কেউ বলে উম্মতি নবী। এইগুলো ঠাট্টা নিজের 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 টাইটেল দিছে নিজেরে। পাগল মানুষ ছিল তো একবারে। তো মুহাদ্দিস সাহেব হুজুরকে একজন প্রশ্ন করছেন যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানিকে একজন বলে জিল্লি নবী, একজন বুরুজি নবী, একজন বলে উম্মতি নবী, আমরা তাকে কি নবী হিসাবে দেখব? তিনি বলেছেন আমি তাকে মনে করি সে হচ্ছে খামোখা নবী। খামোখা নবী এই জন্য কারণ নবীর দরকার নেই, তো দরকার নাই তুমি খামোখা আসছো, এটা তুমি হচ্ছে খামোখা নবী। তো যাই হোক, যেটি দিকে চলে যাচ্ছিলাম অন্যদিকে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এইগুলা এইরকম কিছু নমুনা আমাদের সামনে পেশ করেন যে নবীর সাথে বেয়াদবির ফলাফলে মানুষ দুনিয়া আখিরাতে নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়। মুসাইলামাতুল কাজ্জাব থেকে নিয়ে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি পর্যন্ত উদাহরণ তো আমাদের সাথে কম নয়। কেন? কারণ তারা মনে করেছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মান মর্তবা মর্যাদা আল্লাহ দিয়েছেন, তারা মনে হয় এখানে ভাগ বসাতে পারবে। তারা এটা মনে করেছিল, এই জন্য তারা নবুয়তের দাবি করেছিল, নইলে করতো না। তো আল্লাহর হাবিবের যে আকাশচুম্বী মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, দেখেন কুরআনুল কারীমে আমি যদি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন
শখ করে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেখেছেন মুহাম্মদ। কিন্তু কোরআন শরীফে নবীকে পরিচয় করানোর ক্ষেত্রে আল্লাহ পাক নাম ধরে অনেক সময় পরিচয় করিয়েছেন, প্রায় 4টি জায়গায় এসেছে। উদাহরণস্বরূপ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহ বলে দিয়েছেন যে মুহাম্মদ আল্লাহর রাসূল। আরেকটা আয়াতে এসেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়। এটা হচ্ছে তখন যখন থার্ড পারসনে আল্লাহ পরিচয় করিয়েছেন। থার্ড পারসন বুঝেন তো, থার্ড পারসনে পরিচয় করিয়েছেন। কিন্তু সেকেন্ড পারসনে যখন ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ কোরআন শরীফে অন্যান্য নবীদেরকে তো নাম ধরে ডেকেছেন। আপনি খুলে দেখেন, আল্লাহ বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, নাম ধরেছেন না? ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, হে নূহ শান্তির সাথে নৌকা থেকে নামো। ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম হে ইব্রাহিম ডাক দিয়ে বলেছেন তোমার স্বপ্ন সত্য হয়েছে। ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ, ইয়া ঈসা ইবনে মারইয়াম আযকুর নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিক, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। প্রত্যেক নবীকে আল্লাহ কোরআন শরীফে নাম ধরে রেখেছেন। আর যখন হাবিবের কথা এসেছে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল। একবার আল্লাহ পাক নাম ধরে ডাকেন না, কি জন্য? আল্লাহর জন্য নবীকে আদব দেখানোর কিছু নাই। আল্লাহ রব, নবী বান্দা। আমাদের আকীদা পরিষ্কার। আর রব্বু রব্বুন ওয়া ইন তানাজ্জাল ওয়াল আবদু আবদুন ওয়া ইন তারাক্কা, বান্দা বান্দাই থাকবেন, তিনি যত তরক্কি করুন। একেবারে তিনি যদি আরশে মুআল্লায় চলে যান, যেভাবে নবী গিয়েছিলেন মেরাজের রাতে, তিনি তো খোদা হয়ে আসেন নাই, তিনি নবী, তিনি বান্দাই ছিলেন। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার শান অনুযায়ী আমাদের যত নিকটে চলে আসুন না কেন, আল্লাহ তো আর আমাদের মতো বান্দা হয়ে যাবেন না, আল্লাহ রবই থাকবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এখানে যে আদব দেখাচ্ছেন এমন নয়, বরং আল্লাহ এর মাধ্যমে আমাদেরকে আদব শেখাচ্ছেন যে লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, তোমাদের একের মধ্যে অন্য যেরকম একে অন্যকে ডাকাডাকি করো, বা একজনের ডাককে অন্যজন যেরকম রেসপেক্ট বা রেসপন্স করো, আমার নবীর ডাককে একে অন্যের ডাকের মতো বানাবে না। এই আয়াত নাজিল হওয়ার পর থেকে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কখনো বলেন নাই হে আমার ভাতিজা। যখন বলেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া রাসূলুল্লাহ বলেছেন। কখনো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন নাই হে আমার প্রিয় স্বামী, বা এরকম কিছু। যতবার আমরা হাদিসে পাই বলেছেন ইয়া রাসূলুল্লাহই বলেছেন। কাজী আল্লাহ পাক তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মাকাম দিয়েছেন। অন্য নবীরা কোরআন শরীফে, আপনি নবীদের কাহিনী কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফের মতো এরকম দিলকে ইমানের নূরে পরিপূর্ণ করে দেওয়ার মতো কোনো কিতাবই নাই। অন্য নবীরা যে সকল কাজ করেছেন, আল্লাহ যেগুলো তাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেগুলোর রেফারেন্স আল্লাহ দিয়েছেন নবীর নামেই। উদাহরণস্বরূপ আপনি সূরা হুদের মধ্যে পাবেন, আল্লাহ হযরতে নূহ আলাইহিস সালামকে বলেছেন ওয়াসনাউল ফুলকা কুল্লামা ওয়াসনাউল ফুলক কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ইত্যাদি। তো আল্লাহ বলেছেন নূহ আলাইহিস সালামকে যে ওয়াহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন ওয়া ইয়াসনাউল ফুলকা কুল্লামা মাররা আলাইহি। এই তিনটা আয়াত আল্লাহ কি বলেছেন যে আমি নূহকে বললাম হে নূহ, কাফিরদের সাথে এখন ডিবেট করতে যাও না, এখন একটা নৌকা বানাও। তারা তোমার সাথে যত টিটকারি করুক না কেন, এখন জবাব দেওয়ার দরকার না, একটা নৌকা বানাও। এরপরে আল্লাহ কি বলেছেন ওয়াসনাউল ফুলক, নূহ নিজে নৌকা তৈরি করলেন। নৌকা কে তৈরি করেছেন? নূহ আলাইহিস সালাম। কার অর্ডারে? আল্লাহর অর্ডারে, তাই না? একইভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুইটা ইনসিডেন্ট হয়েছে, একটা হচ্ছে হিজরতের সময় আর আরেকটা হচ্ছে বদর যুদ্ধের সময়। হিজরতের সময় কি হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে অবস্থান করছেন, আর জিব্রাইল এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক হিজরতের আদেশ দিয়েছেন, বেরিয়ে পড়ুন। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি সতর্ক থাকতে হবে, আপনার ঘরের চারপাশে মক্কার যুবকরা খোলা তরবারি হাতে অপেক্ষা করছে, আজ রাতে তারা আপনাকে হত্যা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেক গোত্র থেকে একজন যুবক, যেন কোনো একজনের উপর দোষ না পড়ে। তারা ফুল ব্যাটল গিয়ার নিয়ে এসেছে আল্লাহ নবীকে হত্যা করার জন্য। তখন জিব্রাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুষ্টি বালি হাতে নিন। ঘরে তো আর টাইলস ছিল না, বালিই তো ছিল। বালি হাতে নিন এবং নিক্ষেপ করুন,
মানে একজন মানুষ যদি নিক্ষেপ করে, কোন দিকে নিক্ষেপ করে? সামনের দিকে তো নিক্ষেপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে নিক্ষেপ করেছেন, নিক্ষেপ তো করেছেন সামনের দিকে, কিন্তু মুআজিজা প্রকাশিত হয়েছে গড়ের চারপাশে যতটা কাফির দাঁড়িয়েছিল প্রত্যেকের চোখের মধ্যে ওই বালি গিয়ে প্রবেশ করেছে। এরা চোখ কুচলাতে ব্যস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের সামনে দিয়ে বেরিয়ে গেছেন। আর একইভাবে বদরের জিহাদের সময় জিবরাইল এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক মুষ্টি বালি হাতে নিয়ে নিক্ষেপ করুন। আল্লাহর নবী এক মুষ্টি বালি হাতে নিয়ে শাহাতিল উজুহ বলে নিক্ষেপ করেছেন। ওই দূরে যে কাফিররা ছিল সামনের সারি অ্যাটলিস্ট প্রত্যেকের চোখের মধ্যে ওই বালি গিয়ে প্রবেশ করেছে। অথচ এত দূরে যে বালি তো আপনি পাথর না যে নিক্ষেপ করলেন অনেক দূর চলে গেল, বালি নিক্ষেপ করে দেখুন এখানে পড়ে যাবে। কিন্তু শুধু এখানে পড়ে নাই তা নয়, ওইখানে গেছে সবার চোখের মধ্যে প্রবেশ করেছে। এবার এই কথাগুলো আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছেন জিবরাইল। জিবরাইল নয়, মূলত আল্লাহ রাব্বুল আলামিন। জিবরাইল তো নিজের ইচ্ছা কিছু করবেন না, আল্লাহর পক্ষ থেকে এসে শিখিয়ে দিয়েছেন। তো নবী কাজ করেছেন, শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। তো কোরআন শরীফে অন্য নবীদের ক্ষেত্রে যখন আল্লাহ কোনো কাজ শিখিয়ে দেন আর নবী করেন, তখন আল্লাহ এটাকে স্পষ্ট করেন যে আমি বলেছি নবী এটা করো, নবী এটা করেছেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রটোকল ছিল এরকম, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখিয়ে দিয়েছেন, নবী কাজটি নিজের হাতে করেছেন, কিন্তু আল্লাহ যখন ওই কাজটিকে উল্লেখ করছেন, আল্লাহ বলেছেন ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। যখন বালি নিক্ষেপ করেছিলেন আপনি নিক্ষেপ করেন নাই, আপনার হাত দিয়ে আল্লাহ ওই বালি নিক্ষেপ করেছিলেন। হুদাইবিয়ার সন্ধির সময় সাহাবা কেরাম 1500 সাহাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাই উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। কাহিনী কি হয়েছে? 1500 সাহাবী নিয়ে আল্লাহর নবী 6ষ্ঠ হিজরিতে এসেছেন উমরা করতে। কাফিররা আটকে দিয়েছে হুদাইবিয়া নামক এলাকায়। হুদাইবিয়া মক্কা শরীফ থেকে 5-6 কিলোমিটার দূরে হবে বা একটু বেশি হবে। এখন ওই এলাকাটি আমি অনেক খুঁজেছি, পাই নাই। এলাকার নাম তারা সৌদি রাষ্ট্র পরিবর্তন করে দিছে, অন্য কিছু একটা নাম হয়তো। তো ওই এলাকায় কাফিররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে আটকে দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন যে উসমান তুমি যাও গিয়ে, উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন, উসমান তুমি যাও গিয়ে তাদেরকে বুঝিয়ে বলো যে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা ইহরাম পরে সাথে কুরবানির পশু নিয়ে উমরা করতে আসছি। ওরা উসমান রাদিয়াল্লাহু আনহুকে ওইখানে আটকে রেখেছে। আটকে বলতে গ্রেফতার করেছে এমন নয়, জাস্ট বলেছে যে তুমি থাকো কতক্ষণ এখানে। তাকে এখানে এটা গৃহবন্দী বা নজরবন্দি করে রেখেছে। আর খবর উড়েছে যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে কাফিররা হত্যা করে ফেলেছে। মিথ্যা খবর কিন্তু উড়ে জলদি, তাই না? সত্য খবর থেকে ফেক নিউজ অনেক দ্রুত ছড়ায়। তো আজকের যুগে ফেসবুকে ছড়ায়, তৎকালীন যুগেও হয়তো ফেসবুক ছিল। কিছু মানুষ তো সবসময় ফেসবুকের ভূমিকায় ছিল, যে এখান থেকে খবর ওইখানে, এখান থেকে খবর ওইখানে। তো এইরকম খবর রটে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা পরিষ্কার করছেন না, আল্লাহ দেখতে চাচ্ছেন মুমিনদের ইমানের জজবাটা। আল্লাহ তো পরীক্ষা করেন না? আল্লাহ পরীক্ষা করেন। তো 1500 সাহাবা আল্লাহর নবী একটা গাছের নিচে দাঁড়িয়েছেন আর হাত মুবারক বাড়িয়েছেন। আমি দেখাচ্ছি না, দেখানো বেয়াদবি। ডান হাত মুবারক নিচের দিকে দিয়েছেন। প্রত্যেক সাহাবী একজন করে এসে নিজের হাত আল্লাহর নবীর হাতে রেখেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাতকে নিয়ে নিজের বাম হাত ওই হাতের উপরে, বুঝতে পেরেছেন? মানে একজন সাহাবীর হাত এখানে আর উপরে নিচে দুইটাই আল্লাহর নবীর হাত। এইভাবে হাতে হাত রেখে আল্লাহর রাসূলের কাছে 1500 সাহাবা জিহাদের বায়াত করেছেন হুদাইবিয়ার নামক প্রান্তরে। এরপরে একটা খবর এসেছে যে উসমানকে হত্যা করা হয় নাই, তারা কিছু করে নাই, ছেড়ে দিচ্ছে। তারা ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে বরং নেগোসিয়েশন করার জন্য প্রস্তুত। কিন্তু ওই যে বায়াত করেছিলেন আল্লাহর এত পছন্দ হয়েছিল, আল্লাহ বলেছেন لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم। হে নবী, ওই যে গাছের নিচে যারা আপনার হাতে হাত থেকে বায়াত করেছিল, আমি আল্লাহ তাদের উপর চির সন্তুষ্ট হয়ে গেছি। আর বায়াত থেকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন। বায়াত সাহাবীরা করেছেন নবীর হাতে, কিন্তু আল্লাহ যখন বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা আপনার হাতে হাত থেকে বায়াত করেছে যেন তারা আল্লাহর হাতে হাত থেকে বায়াত করেছে।